আল্লাহর ঘর মসজিদে দান করার ফজিলত কি, এই ভিডিওটা দেখুন জানতে পারবেন। ভাই একটা ইটের দাম কত টাকা? একটা ইটের দাম 12 টাকা। তাহলে ভাই আমাকে একটা ইট দেন। এই যে ভাই নিয়ে যান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি যদি মসজিদের জন্য একটি ইট দান করি তাহলে কি হবে? আপনি যদি মসজিদের জন্য আপনি বা যে কোনো মুসলমান বান্দা মসজিদের জন্য যদি দান করে, তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের জন্য সামান্যটুকু আল্লাহকে রাজি করার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বহু বড় একটা ঘর নির্মাণ করবে। তাই একটা মসজিদের মধ্যে যে একটা ইট দান করা একটা মসজিদ নির্মাণ করার সমান। তাই যে ব্যক্তি একটি ইট দান করবে তাকে আল্লাহ জান্নাতে একটা বড় জান্নাত দান করবে, তার জান্নাতে একটা বড় ঘর দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, এই যে নেন, আমি মসজিদের জন্য একটি ইট দান করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার এইটাই উসিলায় আপনাকে কবুল করুক এবং আপনার জন্য জান্নাতে বাইতুল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করুক। আমিন। বেস্তে সব এটা নিয়ে যান, আমাদের মসজিদের কাজে ব্যবহার করুন। আলহামদুলিল্লাহ। يا مرحبا